ব্যস্ত ছিলাম অনেক, যার কারণে জন্ম নিবন্ধন নিয়ে যে কি কাহিনী হলো এটা তো আর শেয়ার করতে পারলাম না। এখন তারপরে সংক্ষেপে শেয়ার করতেছি, কারণ এই সময় ছাড়া আর আমার বাবাকে তো আর পাওয়া যাবে না। আমি চলে যাচ্ছি ঢাকায়। তো ওইখানে যাওয়ার পরে আমার ডকুমেন্ট হয়ে গেছে তিনটা। একটা হ্যান্ড রাইট করা, এটা 1998 বার্থ ডেট। আর যেটা অনলাইনে আপলোড করা আছে যেটা, সেখানে 1 জানুয়ারি, অর্থাৎ জানুয়ারি 1 1965। আর আমার বাদ বাকি যে একাডেমিক রেকর্ডস তো এমনভাবে তৈরি করা যে আমি যখন এসএসসি পরীক্ষা দেব তখন আমার 16 বছর বয়স হইতে হবে, যখন এইচএসসি পরীক্ষা দেব তখন আমার 18 বছর বয়স হইতে হবে। এরকম করে তারা মিলায় ওইরকম করে। বাট মানে ওইগুলো তখন ডেট অফ বার্থ ঠিক করা। কারণ আমার যদি 3 ইয়ার্স বা 4 ইয়ার্স ওল্ড হয় তখন কিন্তু সচরাচর দেখবেন যে ক্লাস 1-এই ভর্তি নেয় না, অ্যাডমিট নেয় না। আবার 16 ইয়ার ওল্ড যদি মানে এর বিলো হয় তখন কিন্তু আবার আমাকে অ্যাডমিট নেবে না, মানে এসএসসি পরীক্ষায় বসতে দিবে না। তো এর অনেক ক্রাইটেরিয়া আছে। তো এগুলো তো মেনটেন করে তারপরে পড়াশোনার বা একাডেমিক রেকর্ডসগুলো করা হয়। তো এইগুলো করার কারণে আমার এনআইডি কার্ড, তারপরে এসএসসি সার্টিফিকেট, এইচএসসি সার্টিফিকেট, ডিপ্লোমার সার্টিফিকেট, অনার্সের সার্টিফিকেট এবং মাস্টার্সের সার্টিফিকেট, সব জায়গায় রেট অফ বার্থ একটা দেয়া আছে, মানে সিমিলার। বাট আমার যে জন্ম নিবন্ধন সনদ আর কি, যেটা বা যেটাকে আমরা কি বলবো, আসলে জন্ম নিবন্ধন সনদ আমাদের বাংলাদেশ তো। আর আর ওইটা যে ইয়ে বার্থ রেজিস্ট্রেশন ফর্ম বা কিছু একটা এরকম লেখা আছে আমি দেখলাম। তো ওইটার সাথে আমাদের মিলে না। এখন ওইটা কারেকশান করতে হবে। কারেকশান করার মানে করতে গিয়ে যে সমস্যাটা হলো সেটা ওনারা বলে যে ওরা হাতে হ্যান্ড রাইট করে যেটা দিছে 1998 এটা করে দিতে পারবে, বাট 1996 করে দিতে পারবে না এটা। আর 1965 থাকতে পারবে, হয় 1965 রাখতে হবে, আর নয়তো বা আমাকে কি করতে হবে যে 1998 করতে হবে। 1998 করতে গেলে আমার যে একাডেমিক যে সার্টিফিকেটগুলো আছে এগুলো সব ইনভ্যালিড, মানে এগুলোর কোনো ভিত্তি নাই। কারণ আমার তো যে 16 ইয়ার ওল্ড হচ্ছেই না, তাহলে আমার এগুলো কীভাবে হবে? তার আমি পড়াশোনাই করি নাই। আর যদি 1965 রাখি তাহলে আবার আমি আমার বাপের থেকে বড় হয়ে যাই। কারণ আমার বাবার ডেট অফ বার্থ দেওয়া আছে 1977, তো আমার বাবার থেকে আমার জন্ম আগে হয়ে গেছে। তো ওনাদের আমি উপজেলা ইউনোর কাছে গেলাম। এখন ওনাকে আমি বললাম যে দেখেন, আপনি যদি 1998 করে দিতে পারেন তাহলে 1996 কেন করে দিতে পারবেন না? তখন উনি বলতেছে যে এখানে আমার হাত দেওয়ার রাইট নাই। এখন ওনার 1996-এ হাত দেওয়ার রাইট নাই, 1998-এ হাত দেওয়ার রাইট আছে, এটা আমি আসলে বিষয়টা বুঝলাম না। তাই আমি ওনাকে তারপর আর কি বললাম যে দেখেন, আপনি যদি এগুলো বলেন বা এটা যদি হাত দেওয়ার রাইট না থাকে তাহলে কিন্তু আমার এই একাডেমিক যে রেকর্ডগুলো যেগুলো আছে এগুলো মানে একটাও কোনো কাজে আসবে না। আর এই ফল্টগুলো মূলত